আজকের রেসিপি দুধ শুক্তো। তার জন্য মিষ্টি আলু, উচ্ছে, সজনে ডাঁটা, কাঁচকলা আর বেগুন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হলো 5 ফোড়ন, নিয়েছি দুধ, কিছুটা বড়ি, এটা কিন্তু বিউলির ডালের বড়ি। এখানটা তেলটাকে আমি দিয়ে দিচ্ছি গরম হতে, তার মধ্যে উচ্ছেটাকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। উচ্ছেটা ভাজার সময় কিন্তু আমি একটুখানি নুন অ্যাড করেছিলাম। এবারে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু তিতো হবে। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। উচ্ছেটা তুলে নেওয়ার পরে আমি বড়িটাকে দিয়ে দিলাম লাল লাল করে ভাজার জন্য। আপনারা কিন্তু বড়িটা আমার মতো উচ্ছে ভাজার পরে দেবেন না, আগে বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে উচ্ছেটা ভাজবেন, কারণ অনেক সময় উচ্ছেটা তিতো বেশি হলে পরে সেক্ষেত্রে বড়িগুলোও খেতে তিতো লাগতে পারে। এবারে দিয়ে দিলাম 5 ফোড়ন ফোড়নে, তারপরে যে কেটে রেখেছিলাম সবজিগুলো, মানে মিষ্টি আলু, বেগুন, ডাঁটা, পেঁপে আর বেগুন, সেগুলো দিয়ে ভালো করে এটাকে ভাজবো। আপনারা এক্ষেত্রে আপনাদের পছন্দ মতো আরও সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আবার কষাবো। এবারে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দেবো 1 কাপ মতো দুধ, আর তার সঙ্গে 1 কাপ জলও আমি অ্যাড করেছি। আপনারা চাইলে পুরোটাই দুধে রান্না করতে পারেন। আমি 1 কাপ দুধ 1 কাপ জল অ্যাড করলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া করে এবারে এটাকে সিদ্ধ হতে দেবো। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে পরে ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা উচ্ছেটা আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে একটুখানি চিনি দিয়ে দিলাম, শুক্তোতে একটুখানি চিনি দিলে খেতে আরও বেশ ভালো লাগে। এবারে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে একটু রাঁধুনি গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে পরেই কিন্তু আমাদের শুক্তো একদম রেডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।